হেই ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনাদের সবার দিনকাল ভালো যাচ্ছে। হ্যাঁ, আমারও দিনকাল খুব ভালো যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ছোট ছোট বাচ্চা থাকলে যা আর কি হয়, বাচ্চার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়েই সব মাদেরই আশা করি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমিও এর ব্যতিক্রম না। প্রত্যেক দিন সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে নিয়ে আসা, আবার স্কুল শেষে কোচিংয়ে নিয়ে যাওয়া, এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে দেখা যাচ্ছে মাঝখানে কিছুদিন আমি ভিডিও আপলোডই করতে পারিনি। তবে হ্যাঁ, লাইফ মাস্ট গো অন, ব্যস্ততা তো থাকবেই। এর মাঝেও আমি চেষ্টা করব আমার যে শখের কাজটা এটা চালিয়ে যাওয়ার। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জাপানের যে হিনা মাতসুরি হয় সেই হিনা মাতসুরির একটা ছোট্ট ব্লগ। হিনা মাতসুরি হচ্ছে জাপানের একটা ডল ফেস্টিভ্যাল। হিনা মাতসুরি, যাকে পুতুল দিবস বা গার্লস ডেও বলা হয়, জাপানের একটি বার্ষিক উৎসব, যেটা জাতীয় ছুটির দিন নয়, কিন্তু প্রতি বছরের ৩ মার্চ এটা উদযাপিত হয়ে থাকে। জাপানিজদের যাদের কন্যা সন্তান থাকে তারাই এই হিনা মাতসুরি বা পুতুল দিবস বা গার্লস ডে পালন করে থাকে। এই হিনা মাতসুরিতে বিভিন্ন টাইপের পুতুল থাকে, যা একটি লাল গালিচা দিয়ে আচ্ছাদিত প্ল্যাটফর্ম উপাদানগুলি হিয়ান যুগের ঐতিহ্যবাহী দরবারের পোশাকে সম্রাট, সম্রাজ্ঞী, পরিচারক এবং সঙ্গীতজ্ঞদের প্রতিনিধিত্ব করে শোভাময় পুতুল। আর এই পুতুলগুলো প্রদর্শিত হয় জাপানের বিভিন্ন স্কুলে, হইকয়নে, আরও বড় বড় যারা ফেস্টিভ্যালগুলো উদযাপন করে তাদের বাড়িতে। আর এই পুতুলগুলোর দাম আপনারা মনে করবেন না খুবই কম। যারা এই পুতুলগুলো কিনে তারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ইয়েনের উপরেও টাকা দিয়ে এই পুতুলগুলো ঘরে সাজানোর জন্য কিনে থাকে। আমার মতো মধ্যবিত্ত মানুষদের এত দাম দিয়ে পুতুল কেনার যেহেতু সামর্থ্য নেই, তাই আমিও এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য চলে গেছিলাম আমাদের বাসার সামনের একটা দাইসোতে। দাইসো হচ্ছে জাপানের 100 ইয়েন শপ, যেখানে 100 টাকা থেকে শুরু করে, ভুল বললাম, 100 ইয়েন থেকে শুরু করে আপনি যতদূর যাবেন 1000 ইয়েন পর্যন্ত এখানে জিনিসপত্র পাওয়া যায়। তাই আমি ঘরবাড়ি সাজানোর জন্য আর আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য টুকিটাকি কিছু শপিং করলাম। আর হ্যাঁ, সব শপিং যে দাইসো থেকে করেছি তা না, আমি ডেকোরেশনের জিনিসগুলো দাইসো থেকে কিনে নিয়েছি। এরপরে আমি চলে গিয়েছিলাম বিভিন্ন শপে, সব শপ থেকেই আমি টুকিটাকি কিছু না কিছু কিনেছিলাম। আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা শপেই এই গার্লস ডে উপলক্ষে কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই হিনা মাতসুরিকে উদ্দেশ্য করে বিভিন্ন সুপার মার্কেট আর বিভিন্ন কেক শপে বসেছিল বিভিন্ন টাইপের খাবারের মেলা। আর প্রত্যেকটা খাবারের মধ্যেই কিছুটা পিঙ্কিশ ভাব থাকে, কেননা খুব শীঘ্রই জাপানের যে সাকুরা মানে জাতীয় ফুল সেই উৎসব আর কি শুরু হয়ে যাবে। তাই ওই থিমটাকে কেন্দ্র করেও এখানে সব খাবার দাবার কিছুটা গোলাপি বর্ণের হয়ে থাকে। চলুন আপনাদের বিভিন্ন টাইপের কেক দেখাই যে হিনা মাতসুরিকে উদ্দেশ্য করে কেক সবগুলো কি সুন্দর সুন্দর কেক বানাচ্ছিল। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চীনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চীনামিনি নিপ্পনের পর্দায় চোখ রাখুন। এই কেক শপটার নাম হচ্ছে চ্যাটোরিস। এইখানে বিভিন্ন টাইপের খুব ভালো ভালো কেক আর সোভেনির আপনারা পেয়ে যাবেন, আর যা জাপানের অন্যান্য কেক শপগুলোর থেকে দাম অনেকটাই রিজনেবল। আশা করি সবার সাধ্যের মধ্যেই এই কেক শপটার মধ্যে কেক থেকে যায়। আর আমি যেহেতু কেক লাভার, আমি তো ঘরে কেক বানাই, আবার আমি এই দোকান থেকে এসে যখন যেটা ভালো লাগে ওই কেকটা কিনেও নেই। এই গার্লস ডে ফেস্টিভ্যালের সময় জাপানিজরা সব তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে এই গিফট শপ থেকে
গিফটগুলো কিনে কিনে নিয়ে যায়। আর হ্যাঁ, জাপানের গিফট শপ বলতে আমরা যেমন বাংলাদেশ ইন্ডিয়াতে মিষ্টি বোঝায় 1 কেজি 2 কেজি রসগোল্লা চমচম কালাকাঁদ, বাট এইখানে ওরা বিভিন্ন টাইপের এরকম কেক বিস্কিট এগুলোই মানুষদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রেফার করে। আমার নেক্সট ব্লগে আমি শেয়ার করব কিভাবে আমি আমার বাচ্চার সাথে এই গার্লস ডে ফেস্টিভ্যালটা সেলিব্রেট করেছি। সেই জন্য অবশ্যই আপনাদেরকে চিনামিনি নিপ্পনের সাথে থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।